আইপিএলের ২০১৬ সালটা স্বপ্নের মতো কেটেছে মোস্তাফিজুর রহমানের। দুর্দান্ত বোলিং করে সেবার টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি। ওই মৌসুমের পর সবগুলো আসরেই দল পেলেও নিজেকে সেভাবে আর মেলে ধরতে পারেননি ফিজ। তবে এবারের আসরের নিজের সেই পুরনো ধার খুঁজে পেয়েছেন এই পেসার। আইপিএলের চলতি মৌসুমে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের হলুদ জার্সিতে নিজের পুরনো রূপ খুঁজে পেয়েছেন তারকা এই পেসার। স্লোয়ার এবং কাটারকে আরও শানিত করে পাচ্ছেন ফলাফল। চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম 4 ম্যাচেই 9 উইকেট পেয়েছেন ফিজ। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় 3 নম্বরে অবস্থান করেছেন তারকা এই পেসার। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স বজায় রাখতে পারলে টুর্নামেন্ট শেষে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সুযোগ আছে মুস্তাফিজের। তবে সেটা এখন অনেকটাই অসম্ভব বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ দেশের হয়ে খেলতে টুর্নামেন্টের মাঝপথেই যে ফিরতে হচ্ছে তারকা পেসারকে। আইপিএলের জন্য মুস্তাফিজকে চলতি মাসের 30 তারিখ পর্যন্ত এনওসি দিয়েছে বিসিবি। এই তারিখের মধ্যে চেন্নাইয়ের হয়ে আরও 4টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। তাতে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সুযোগ না থাকলেও 2টি রেকর্ড হাতছানি দিচ্ছে ফিজকে। আইপিএলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ক্রিকেটার সাকিব আল হাসান, আর 8 উইকেট নিলে সাকিবকে ছাড়িয়ে যাবেন তিনি। বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ উইকেট 17টি। 2016 আইপিএলে এই রেকর্ডটি গড়েন মোস্তাফিজ। এবার মোস্তাফিজের সামনে সুযোগ নিজেকেই ছাড়িয়ে যাওয়ার, আর 9 উইকেট নিলে নিজের রেকর্ড ভেঙে ফেলবেন তিনি।